হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলা টু ইংলিশ অর্থাৎ বাংলা থেকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়, ট্রান্সলেশন করতে হয়। তো বন্ধুরা, এই কারণ হচ্ছে যে আপনি যত বেশি ট্রান্সলেট করবেন বাংলা থেকে ইংরেজি তত বেশি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা বাড়বে। আপনি স্ট্রাকচার শিখতে পারবেন। ঠিক আছে? তো বন্ধুরা শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ এখনো পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। উপকারের জন্য, আপনার নিজের উপকারের জন্য। শুরু করছি বন্ধুরা। বিড়াল একটা ছোট প্রাণী। এখন যখন আমরা কোনো বাক্যে মনে রাখবেন হয় শব্দটা আসে। বাংলায় আমরা হয় কথাটা লিখি না। বিড়াল হয় একটি ছোট প্রাণী। কিন্তু হয় কথাটা নেই। আচ্ছা। কিন্তু ইংরেজিতে আপনাকে হয় কথা নিয়ে আসতে হবে। মনে রাখতে হবে ইংরেজি ভাষায় কখনোই ভার্ব ছাড়া কি হয় না বলুন তো? কোন বাক্যই তৈরি হয় না। বাংলায় এটা হয় কিনা? যেমন এখানে নাই। বিড়াল একটি ছোট প্রাণী। এখানে বাংলায় কোন ভার্বই নেই। কিন্তু ইংরেজিতে আপনার ভার্ব নিতে হবে। তাহলে বিড়ালের ইংরেজি কি? ক্যাট। কিন্তু আমরা বলব দ্য ক্যাট। অর্থাৎ কমন নাউন এক জাতির সকলকে বোঝাতে আমরা বলি দ্য এবং দ্য ক্যাট, দ্য কাউ। আমরা বলি না দ্য কাউ। এভাবে দ্য ক্যাট মানে কি? বিড়াল। পৃথিবীর সব বিড়ালকে বোঝাতে আপনি লিখবেন দ্য ক্যাট। The cat is বিড়াল হয় এবার আমরা লিখব is কি হয় একটা small ছোট্ট animal প্রাণী the cat is a small animal বিড়াল হয় একটা ছোট্ট প্রাণী এই যে কি হলো the cat is a small animal এখন যদি বলি আপনাকে যদি বলি যে গরু একটা বড় প্রাণী এই কি হবে the cow is a big animal the cow is a big animal গরু হচ্ছে বড় প্রাণী তাহলে বিগ মানে বড় আমি জাস্ট বোঝাতে চেষ্টা করলাম যে একই বাক্য আমরা লিখতে পারি কিনা the cat is a small animal এবার দেখি এর দুটো উজ্জ্বল চোখ আছে এর ইংরেজি কি এর মানে কি গরুর তাই না আর গরুর পরিবর্তে আমরা এখানে ইট লিখবো সরি বিড়ালের পরিবর্তে আমরা কি লিখবো এখানে ইট লিখবো আচ্ছা ইট মানে এর রয়েছে ইংরেজি কি হ্যাজ কারো কিছু থাকা এ অর্থে আমরা হ্যাভ হ্যাজ লিখে থাকি তাই না ইট হ্যাজ এর রয়েছে ইটটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা হ্যাজ লিখি মনে রাখবেন কারো কিছু আছে অর্থে আমরা হ্যাজ লিখি কিন্তু কখন লিখি যখন হ্যাজ কখন হয় হ্যাভ কখন হয় আসলে যখন আপনি দেখবেন যে নাম আর নামের পরিবর্তে আমরা কি লিখি হি সি অথবা ইট এগুলো লিখে থাকি তাহলে গরু বিড়াল এগুলো নামের পরিবর্তে আমরা কি ইট লিখে থাকি তাহলে নাম এবং নামের পরিবর্তে হি সি এবং ইট এগুলোর এগুলোর থাকলে আমরা হ্যাভ না ব্যবহার করি হ্যাজ করি অন্য সকল জায়গায় হ্যাভ হবে যেমন উই হ্যাভ সি দে হ্যাভ ঠিক আছে সকল জায়গায় নাম হি সি ইট থাকলেই হ্যাজ হয় আমরা কি লিখবো ইট হ্যাজ এর রয়েছে দুটো ব্রাইট আইস একদম উজ্জ্বল চোখ এর রয়েছে দুটি উজ্জ্বল চোখ বন্ধুরা খেয়াল করুন ইংরেজি ভাষায় কিন্তু ভার্ব শেষের দিকে বাংলা ভাষায় ভার্ব শেষের দিকে থাকে খেয়াল করেছেন তো এখানে খেয়াল করুন বাংলা ভাষায় ভার্বটা সবার শেষে থাকে যেমন এর দুটো উজ্জ্বল চোখ রয়েছে কিন্তু ইংরেজি ভাষায় প্রথমে থাকে এরপরে ভার্ব ঠিক আছে এবং ইংরেজি ভাষায় কিভাবে লিখতে হবে এর রয়েছে দুটো উজ্জ্বল চোখ এবার দেখি ইট হ্যাজ এর রয়েছে ব্রাইট আইজ এর রয়েছে কি দুটো উজ্জ্বল চোখ এরপর দেখুন এর লোম খুবই নরম তুলতুলে এর মানে কি ইটস এখন খেয়াল করুন এর লোম ইটস এর ইংরেজি হচ্ছে ইটস ফার মানে কি লোম ইজ হয় ভেরি খুবই সফট নরম তুলতুলে সফট মানে নরম তুলতুলে আমরা কি লিখলাম ইটস ফার ইজ ভেরি সফট এর লোম খুবই নরম তুলতুলে ইটস ফার ইজ ভেরি লং ভেরি সফট তাহলে ইটস মানে এর তাহলে এর লোম হয় ইংরেজি কি হবে ইটস ফার ইজ ভেরি সফট এর যে লোম এটা হয় কি খুবই নরম তুলতুলে এরপরের অংশ এটি দুধ পান করতে পছন্দ করে ইংরেজি কি হবে এটি ইংরেজি কি ইট আমরা ইতিমধ্যে শিখলাম যে বিড়ালের নামের পরিবর্তে আমরা ইট লিখবো ইট পছন্দ করে ইংরেজি কি লাইক খেয়াল করেছেন তো কিন্তু এখানে লাইকস হবে কারণ ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন কে বলুন তো এই যে নাম আর নামের পরিবর্তে যে হি সি ইট ব্যবহার করে থাকি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
ইন্ডু থাকলে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেস সিম্পল টেন্সেস কি যুক্ত হয়, এস, ইয়েস বা আই এর যুক্ত হয়। তাহলে ইট লাইকস এটা পছন্দ করে কি করতে, টু ড্রিঙ্ক মিল্ক দুধ খেতে পছন্দ করে বা দুধ পান করতে পছন্দ করে। তাহলে ইট লাইকস টু ড্রিঙ্ক মিল্ক এটা কি করতে পছন্দ করে, দুধ পান করতে পছন্দ করে। এর ইংরেজি কি, ইট লাইকস টু ড্রিঙ্ক মিল্ক। আমি বারবার বলছি আপনাদের মাথাতে ঢোকানোর জন্য। তাহলে এটা কি করে, এটা দুধ দুধ খেতে পছন্দ করে বা দুধ পান করতে পছন্দ করে। আচ্ছা, এরপরে আমরা দেখব এটি মাছ এবং মাংস খেতে পছন্দ করে। তাহলে এটা কি হবে, আচ্ছা মাংস খেতে পছন্দ করে লেখা আছে এখানে, আমরা মাছ খায় লিখে দিলাম এটা। আচ্ছা আমরা এবার করে এইভাবে লিখি যে এটা মাছ ও মাংস খায়, আমরা এই লিখি। তাহলে ইট মানে এটা কি করে, ইট মানে এটা, তাহলে ইট মানে এটা, এটা মানে কিন্তু কি দ্য ক্যাট, ইট ইটস। আমরা জানি ইটটা কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা কিন্তু বন্ধুরা এই বাংলাটা কিন্তু সংশোধন করলাম, এতে মাছ ও মাংস খায় লিখে দিলাম, ঠিক আছে, এই অংশটা বাদ দিলাম, এই অংশটুকু বাদ দিলাম, এতে মাছ ও মাংস খায়। তাহলে কি হচ্ছে, ইট এটা কি করে, খায়, কি খায়, তাহলে খাই আগে আগে লিখতে হবে এটা খায় মাছ মাংস। বাংলায় বললাম না এর আগে, বাংলায় কিন্তু অন্য ঘটনা, বাংলায় ভার্ব বা ক্রিয়ার কাজটা পরে বসে, আর ইংরেজিতে কি করে উল্টো দিকে সাজাতে হবে আপনাকে, এটা খায় মাছ মাংস এভাবে ইংরেজি করতে হবে, এটা খায়, ইট ইটস। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এর যোগ করবো, তাহলে ইট ইটস ফিশ অ্যান্ড মিট। এটা কি খায়, এটা মাছ খায় মাংস খায়, তাহলে ইট ইটস ফিশ অ্যান্ড মিট, এটা মাছ খায় মাংস খায়, ঠিক আছে এইটা। এরপরে খেয়াল করুন এটি দ্রুত দৌড়াতে পারে, এটি দ্রুত দৌড়াতে পারে, তাহলে এটির ইংরেজি কি, ইট, পারার ইংরেজি ক্যান, দৌড়ানোর ইংরেজি রান, ফাস্ট মানে দ্রুত, ইট ক্যান রান ফাস্ট, এটা দ্রুত দৌড়াতে পারে, তাহলে ইট ক্যান রান ফাস্ট, এটা দ্রুত দৌড়াতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম, আর খেয়াল করুন এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো মডাল ভার্ব। এই মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি1 বসে। ইট ক্যান রান ফাস্ট, এটা দ্রুত দৌড়াতে পারে, ইট ক্যান, তাহলে আমরা দ্রুত দৌড়াতে পারি ইংরেজি কি, উই ক্যান রান ফাস্ট, মানে আমরা দ্রুত দৌড়াতে পারি, শি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে, এভাবে আমরা লিখবো। এটি ফুটবল খেলতে পছন্দ করে, খেয়াল করুন তাহলে ইট মানে এটি, পছন্দ করার ইংরেজি লাইক, কিন্তু ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা ইট যুক্ত করলাম, ইট লাইকস এটা পছন্দ করে কি করতে, টু প্লে খেলতে, ফুটবল ফুটবল খেলতে, এটি ফুটবল খেলতে পছন্দ করে, ইংরেজি কি হলো, ইট লাইকস টু প্লে ফুটবল, এটি ফুটবল খেলতে পছন্দ করে। আচ্ছা তারপরে খেয়াল করুন এটি গাছে চড়তে এবং ইঁদুর ধরতে পারে, খেয়াল করুন এটি গাছে চড়তে ইঁদুর ধরতে পারে। আচ্ছা পারে ইংরেজি কি, এর আগে শিখলাম ক্যান, তাহলে ইট ক্যান এটা পারে কি করতে, ক্লাইম, এখানে বিটা সাইলেন্ট হবে, ইট ক্যান ক্লাইম কোথায় চড়তে পারে, ট্রিজ গাছে চড়তে পারে, ইট ক্যান ক্লাইম ট্রিজ এটা গাছে চড়তে পারে, এন্ড এবং ক্যাচ ধরতে পারে, মাইস ইঁদুর ধরতে পারে, ঠিক আছে। আবার দেখি ইট ক্যান এটা কি করতে পারে, ইট ক্যান ক্লাইম এটা চড়তে পারে, ট্রিজ গাছে, এন্ড এবং ক্যাচ ধরতে পারে, মাইস মানে কি, হ্যাঁ, এটা ইঁদুর ধরতে পারে, মাইস মানে ইঁদুর, ক্যাচ মানে ধরা, ঠিক আছে। এই যে বললাম আগে বললাম ক্যানের পরে, খুঁড়ের পরে, শালের পরে, উড এগুলোকে বলা হয় মডাল ভার্ব, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসবে। ইট ক্যান ক্লাইম ট্রিজ এন্ড ক্যাচ মাইস, এটা কি করতে পারে, গাছ চড়তে পারে আর ইঁদুর ধরতে পারে। বিড়াল, শিশুরা বিড়াল পছন্দ করে, ইংরেজি কি হবে, শিশুরা ইংরেজি কি, চিলড্রেন, পছন্দ করে ইংরেজি লাইক, ক্যাটস, তাহলে শিশুরা বিড়াল, চিলড্রেন লাইক ক্যাটস, শিশুরা বিড়াল পছন্দ করে। এখন যদি বলেন স্যার এখানে কি চিলড্রেন লাইক দ্য ক্যাট হবে না, হ্যাঁ চিলড্রেন লাইক দ্য ক্যাট লেখা যাবে, ক্যাটস লেখা যাবে না, চিলড্রেন লাইক দ্য ক্যাট। আমরা যখন এক জাতীয় সকলকে বোঝাই তখন আমরা লিখতে পারি দা ক্যাট অথবা আ ক্যাট অথবা ক্যাটস অথবা ক্যাটস এও লিখতে পারবো। চিলড্রেন লাইক ক্যাটস, শিশুরা বিড়াল পছন্দ করে, আমিও বিড়াল ভালোবাসি, তাহলে আই মানে আমি, অলসো মানে ও, লাভ মানে পছন্দ করা,
ক্যাটস মানে বিড়াল। I also love cats. আমিও বিড়াল পছন্দ করি, ভালোবাসি। বন্ধুরা কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। Thanks for watching the video. Thanks for staying with me. Thanks a lot.